lesson agenda: generating output messages in PL SQL. একটু আগে যে আপনি একটা PL SQL ব্লক লিখলেন, 100 এমপ্লয়ি লাস্ট নেমটা রিপিট করলেন, কিন্তু লাস্ট নেমটা কি ছিল সেটা কিন্তু আপনি দেখতে পান না। এই যে PL SQL এর আউটপুট মেসেজ জেনারেট করার জন্য আমাদের কি কি করতে হবে সেটা এখন আমরা দেখব। ফার্স্ট হচ্ছে ইনেবলিং আউটপুট অফ PL SQL ব্লক। ফার্স্ট হচ্ছে আউটপুট প্রসিডিউরটাকে এনেবল করতে হবে, আউটপুটটাকে কি করতে হবে, এনেবল করতে হবে। টু এনেবল আউটপুট ইন PL SQL, to enable output in SQL developer or SQL plus, execute the following command before running PL SQL block. একটা PL SQL ব্লক রান করার পূর্বে, আমরা যে একটু আগে ব্লকটা রান করেছি, এরকম PL SQL ব্লক রান করার পূর্বেই আপনাকে নিচের এই কমান্ডটা লিখতে হবে, সেট সার্ভার আউটপুট অন। এটা আউটপুট দেখাবে না, জাস্ট হচ্ছে আউটপুট জেনারেট করার জন্য যে প্রসেসটা, সেই প্রসেসটাকে এনেবল করবে। তার মানে প্রতিদিন আমরা PL SQL লেখার পূর্বেই সেট সার্ভার আউটপুট অন করে নিব। তারপরে আসেন, ইউজ প্রিডিফাইন্ড ওরাকল প্যাকেজ অ্যান্ড ইটস প্রসিডিউর ইন দ্য অ্যানোনিমাস ব্লক। এখানে আরেকটা কথা বলি নেই, অ্যানোনিমাস ব্লক আপনাকে কোনো আউটপুট দেখাতে পারে না। আপনি যদি আউটপুটটা দেখতে চান তাহলে ওরাকল প্রিডিফাইন একটা প্যাকেজ আছে যেটার নাম হচ্ছে, প্যাকেজের নামটা হচ্ছে DBMS আউটপুট। প্যাকেজ মানে হচ্ছে কম্বো, মানে একসাথে অনেকগুলো PL SQL প্রসিডিউর ফাংশন আছে যেগুলোকে একসাথে করে নেন। যেমন কম্বো অফার থাকে না, কয়েকটা প্রোডাক্ট একসাথে কম্বো, ঠিক তেমনিভাবে কয়েকটা প্রসিডিউর ফাংশনকে একসাথে কম্বো করে নিলে একটা প্যাকেজ যেটার নাম হচ্ছে DBMS আউটপুট। এই প্যাকেজটা অ্যাকচুয়ালি ডেভেলপ হয়েছে ডিবাগিং এর জন্য। ডিবাগিং দ্যাট মিনস বাগ ফ্রি করার জন্য, এরর ফ্রি করার জন্য। এই ডিবাগিং এর জন্য যেই প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে অনেকগুলো প্রসিডিউর রয়েছে, তার মধ্যে একটা প্রসিডিউরের নাম হচ্ছে পুটলাইন। এই পুটলাইন প্রসিডিউরটা কি করে, আউটপুট রিটার্ন করে। পুটলাইন প্রসিডিউর কি করে, আউটপুট রিটার্ন করে। এই জন্য আমরা একটা PL SQL ব্লকের আউটপুট দেখার জন্য DBMS আউটপুট প্যাকেজের ডট পুটলাইন, মানে এই পুটলাইন প্রসিডিউরটা হচ্ছে এই DBMS আউটপুট প্যাকেজের পার্ট। এই জন্য পুটলাইনের আগে ডট দিয়ে প্রিফিক্স করেছি, কোয়ালিফাই করেছি আমরা এই প্যাকেজ আর হচ্ছে এই প্রসিডিউর। DBMS আউটপুট প্যাকেজের পুটলাইন প্রসিডিউর দ্বারা আমরা PL SQL ব্লকের আউটপুটটা দেখতে পারি। এই প্রসিডিউরের প্যারামিটার ভ্যালু হিসাবে একটা প্যারামিটার সে অ্যাকসেপ্ট করতে পারে। প্যারামিটার ভ্যালু হিসাবে আপনি যা দিবেন সে সেটাকে প্রসেস করে দেখাবে, তবে এখানে ভ্যালু দিতে হবে মার্কার টাইপ। আপনি যা দিবেন সে সেটাকে কি করবে, প্রসেস করে আউটপুট হিসাবে দেখাবে। তাহলে একটু আগে আমরা যেই PL SQL ব্লকটা লিখেছি, সেই PL SQL ব্লকে এই DBMS আউটপুট ডট পুটলাইন এই প্রসিডিউরটা ইউজ করতে হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? চলেন আমরা ইউজ করি। এখানে দেখেন আমাদের যে ব্লকটা আছে, এই ব্লকে এখন
আমি ইউজ করি DBMS output dot put line DBMS output dot put line এই প্রসিডিউরের প্যারামিটার ভ্যালু হিসাবে আপনি যেটা প্রোভাইড করবেন সে সেই ভ্যালুটা রিটার্ন করবে। আচ্ছা, এখন আমরা যে এই স্টেটমেন্ট দ্বারা 100 এমপ্লয়ির লাস্ট নেমটা রিট্রিভ করেছি না, রিট্রিভ করে কোথায় রেখেছি? BL নেম ভেরিয়েবলে। এই ভেরিয়েবলটা যদি আমি পুট লাইনের প্যারামিটার ভ্যালু হিসাবে প্রোভাইড করি, দেখেন এখন সে এই BL নেমে কি আছে, তার মানে 100 এমপ্লয়ি লাস্ট নেম কি সে সেটা আমাকে দেখাবে। দেখেন এখানে সে রেজাল্ট কি দেখিয়েছে? কিং। তার মানে BL নেমে কি আছে? কিং আছে। ভেরিয়েবলে কোনো ভ্যালু রেখে সেটাকে ম্যানিপুলেট করা যায়। ভেরিয়েবলে কোনো ভ্যালু রেখে, ভেরিয়েবল ইউজ করে কি করা যায়? ভেরিয়েবলের ভ্যালু ম্যানিপুলেট করা যায়। ভেরিয়েবলে আমরা ভ্যালু রেখেছি, সেই ভ্যালুটা এখন আবার পুটলাইন প্রসিডিউর দ্বারা দেখতে পেলাম। কথাটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এই কিং নামটা অল্প একটু কেমন দেখায়, এটাকে আপনি চাইলে একটু কাস্টমাইজ করে দেখাতে পারেন। লাইক ধরেন আমি এখানে আমি বলেছি এটা কি ক্যারেক্টার টাইপ প্যারামিটার সে অ্যাকসেপ্ট করে পুটলাইন, এই জন্য আমি এখানে ভার্টিক্যাল বার ইউজ করলাম, কনক্যাটেনেশন অপারেটর ইউজ করলাম। এখানে দেখেন এই সিঙ্গেল কোটে আমি চাইলে ক্যারেক্টার স্ট্রিং অ্যাপ্লাই করতে পারি। আমরা এসকিউএল এ যেরকম ক্যারেক্টার স্ট্রিং অ্যাপ্লাই করেছিলাম না, মনে আছে? ক্যারেক্টার স্ট্রিং অ্যাপ্লাই করেছি, এখানেও বলতে পারি। The name of employee ID এখন এটা জাস্ট হচ্ছে আমি একটু ডেকোরেট করে দিলাম আর কি। একটু আগে আমি আউটপুটটা দেখেছি শুধু কিং, এটা দেখতে ভালো লাগেনি। এখন আমি একটু সামনে হেডিং দিয়ে দিলাম, একটা স্ট্রিং অ্যাপ্লাই করে বলে দিলাম, আপনি যে কোনো স্ট্রিং অ্যাপ্লাই করতে পারেন। আমি বলে দিলাম দ্য নেম অফ, অথবা দ্য লাস্ট নেম অফ, যেহেতু লাস্ট নেম নিয়েছি আমরা লাস্ট নেম বলি, দ্য লাস্ট নেম অফ এমপ্লয়ি আইডি 100। এখন আউটপুটটা একটু কাস্টমাইজ হবে। এই যে দেখেন, দ্য লাস্ট নেম অফ এমপ্লয়ি আইডি 100 কিং। অ্যাকচুয়ালি ভ্যালুটা হচ্ছে কিং, আর এর আগের টুকুন কি আপনি যে স্ট্রিংটা অ্যাপ্লাই করেছেন সেই স্ট্রিং। এইভাবে আমরা একটা PL SQL ব্লকের আউটপুট দেখতে পারি। এই যে এখানে দেখিয়েছে আর কি SQL ডেভেলপারে কিভাবে এক্সিকিউট করবেন, রান করবেন একটা স্টেটমেন্ট লেখার পরে। কোনটুকুন না, এটা ম্যান্ডেটরি হবে কেন? আমি তো এটা ছাড়া প্রথম আপনাকে এক্সিকিউট করে দেখাইলাম না। হ্যাঁ, ভ্যালু আসলেই হলো, কিন্তু আপনি একটা স্ট্রিং অ্যাপ্লাই করে যখন রেজাল্টটা দেখাবেন তখন রেজাল্টটা দেখতে বা বুঝতে সুবিধা হবে। আপনি এইভাবেই দেখাবেন, সুন্দর করে একটা স্ট্রিং অ্যাপ্লাই করে দেখাবেন। ওকে, আপনারা করেন।